বলা হয় এক সময় ছিল যখন বাগদাদ শহর ব্যবসা বাণিজ্য এবং জ্ঞানের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। এই শহরের উজ্জ্বল মসজিদগুলোর মিনার আকাশ ছুঁত এবং এর বাজারগুলোতে দূর দূরান্তের মুসাফিরদের কোলাহল প্রতিধ্বনিত হতো। কিন্তু এই চাকচিক্যের পাশাপাশি দারিদ্র্য এবং কষ্টের অন্ধকারও পালিত হতো। সেই কষ্টের অন্ধকারেই শহরের বাইরের এলাকায় একটি কাঁচা বস্তি ছিল, যেখানে আলী নামের একটি গরিব ছেলে বাস করত। আলী তখন মাত্র 10 বছর বয়সী ছিল, কিন্তু তার চোখে এত বুঝ এবং ধৈর্য ছিল যা অনেক সময় বড়দের মধ্যেও পাওয়া যায় না। আলী এতিম ছিল। তার বাবা শমশের সাহেব, যিনি শহরের একজন দক্ষ কারিগর ছিলেন, 1 বছর আগে একটি রোগের কারণে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এবং তার মা ফাতেমা বিবিও তার স্বামীর শোক বেশি দিন সহ্য করতে পারেননি, এবং কয়েক মাস পরেই তিনিও আল্লাহর কাছে চলে যান। আলী এখন এই বিশাল দুনিয়ায় একদম একা ছিল। তার মাথা থেকে ভালোবাসা এবং ছায়ার হাত সরে গিয়েছিল। আত্মীয়স্বজনরা দূরে ছিল, এবং যারা কাছে ছিল তাদের নিজেদের বাধ্যবাধকতা ছিল। বাড়ির নামে একটি ভাঙাচোরা কুড়েঘর বেঁচেছিল, যার ছাদ দিয়ে বৃষ্টিতে প্রায়ই পানি পড়ত। শমশের সাহেব নিজের সন্তানের জন্য খুব বেশি কিছু রেখে যেতে পারেননি, শুধু একটি পুরনো কাঠের সিন্দুক এবং একটি মজবুত জায়নামাজ ছাড়া। আলীর বাবার কাছ থেকে সে একটি জিনিসই উত্তরাধিকার সূত্রে পেয়েছিল: আল্লাহর ওপর অসীম এবং অটুট বিশ্বাস। শমশের সাহেব সবসময় বলতেন, বাবা, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা সব সময় খোলা থাকে। আল্লাহই সবাইকে রিজিক দেন, আল্লাহই এই দুনিয়ার মালিক, এবং তিনি কখনও তার বান্দাদের একা ছাড়েন না। বাবা মায়ের মৃত্যুর পর শুরুর কয়েক মাস তো মহল্লার লোকজন কিছুটা সাহায্য করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের স্মৃতিশক্তিও দুর্বল হতে লাগল। এখন আলীকে প্রতিদিন নিজের রুজিরুটির জন্য সংগ্রাম করতে হতো। সে শহরের বাজারে যেত এবং ছোটখাটো কাজ করত। কখনো কোনো শেঠের দোকানে ঝাড়ু দিত, আবার কখনো পানি ভরার কাজ করত। একদিন আলী খুব সকালে উঠে শহরের সবচেয়ে বড় মসজিদে গেল। নামাজ আদায় করার পর সে ভীত স্বরে দোয়ার জন্য হাত তুলল। হে আল্লাহ, তুমি সেই সত্তা যে সব কিছুর ব্যবস্থা করো, আমাকে অভুক্ত লেখো না, এবং আমাকে এতটুকু সাহস দিও যেন আমি কারো সামনে হাত না পাতি। আমার কেউ নেই, শুধু তুমি আছো, হে আল্লাহ। দোয়ার পর আলী দ্রুত বাজারের দিকে দৌড় দিল। আজ তার আশা ছিল যে সে কোনো বড় কাজ পাবে, কারণ গত রাত থেকে সে কিছু খায়নি এবং আজ সকালেও তার কাছে খাওয়ার মতো কিছু ছিল না। সে বাজারের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখনই সেখানে একজন মোটা এবং অহংকারী চেহারার ব্যবসায়ী এলো, যার নাম ছিল রশিদ। রশিদ অনেক ধনী ছিল, কিন্তু তার মন ছিল ততটাই ছোট। ওয়ে ছোকরা, তুমি এখানে কি করছো? রশিদ রুক্ষভাবে জিজ্ঞেস করল। জি, আমি কাজের সন্ধানে আছি শেঠজি। আলী আদব ও কায়দার সাথে উত্তর দিল। রশিদ তার দোকানের দিকে ইশারা করল। এই নাও, আমার দোকানের বাইরের পুরো গলিটা পরিষ্কার করে দাও। যদি কাজ ঠিকমতো হয় তবে আমি তোমাকে 10 দিরহাম দেব। 10 দিরহাম সেই সময় একদিনের খাওয়ার জন্য যথেষ্ট ছিল। আলী খুশি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে কাজে লেগে গেল। সে জানত যে আল্লাহই এই দরজা খুলে দিয়েছেন। সে জান প্রাণ দিয়ে গলি পরিষ্কার করল, প্রতিটি আবর্জনা, প্রতিটি ধূলিকণা সরিয়ে দিল। 2 ঘন্টা পর গলিটি এত পরিষ্কার হয়ে গেল যে সেখান দিয়ে যাওয়া লোকজনও প্রশংসা করছিল। আলী দৌড়ে রশিদ শেঠের কাছে গেল। শেঠজি, আমি কাজ শেষ করে দিয়েছি। শেঠ রশিদ গলিটি দেখল। সত্যি কাজ খুব ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ শেঠের নিয়ত বদলে গেল। তার চোখ লোভে চকচক করে উঠল। কি বলছো তুমি যে তুমি কাজ করে দিয়েছ? আমার মনে হয় তুমি পুরোপুরি পরিষ্কার করনি। আর তাছাড়া আমার মনে হলো তুমি আরও কাজ করতে পারতে। এই নাও, মাত্র 5 দিরহাম নাও এবং এখান থেকে বিদায় হও। শেঠ তার হাতের তালুতে মাত্র 5 দিরহাম রেখে দিল। আলী অবাক হয়ে 5 দিরহামের দিকে তাকিয়ে রইল। এই 5 দিরহাম মাত্র এক বেলার খাওয়ার জন্য যথেষ্ট ছিল। আগামীকালের কি হবে? তার শেঠের ওপর খুব রাগ হলো। এটা ছিল পুরোপুরি অবিচার। এক মুহূর্তের জন্য তার মনে হলো প্রতিবাদ করে, তর্ক করে নিজের পরিশ্রমের পুরো হক আদায় করে, কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ে গেল। আল্লাহই সবাইকে রিজিক দেন। দুনিয়ায় ইনসাফ না পেলে নিরাশ হইও না, কারণ আল্লাহ সব কিছু দেখছেন। আলী দীর্ঘশ্বাস ফেলল। সে 5টি দিরহাম নিজের পকেটে রাখল এবং শেঠের দিকে কোনো অভিযোগ ছাড়াই ঘুরে তাকাল। ধন্যবাদ শেঠজি, আল্লাহ আপনাকে আরও বরকত দিন। আলী এত নম্রভাবে বলল যে শেঠ রাশিদও এক মুহূর্তের জন্য লজ্জিত হল। আলী সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মন ভারাক্রান্তে ছিল। তার বাবার জন্য খুব ভালোবাসা অনুভব হল এবং তাদের কথা মনে করে তার চোখ ভিজে উঠল। সে জানত
যে এই অবিচারের উপর আল্লাহর নজর অবশ্যই পড়েছে। সে কাছের একটি ছোট বেকারি থেকে 5 দিরহাম দিয়ে 2টি রুটি কিনল। একটি রুটি খেল এবং অন্য রুটিটি নিজের কাছে জমিয়ে রাখল। ক্ষুধা মেটার পর আলীর এখন রাত কাটানোর চিন্তা হল। তার মনে পড়ল যে তার ঘরের ভাঙা ছাদটি মেরামতের খুব প্রয়োজন, নইলে আগামী বৃষ্টিতে তার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। ছাদ মেরামতের জন্য তার কমপক্ষে 20 দিরহাম প্রয়োজন ছিল। ইস, যদি শেঠ আমাকে আমার পুরো 10 দিরহাম দিত। আলীর মনে এই চিন্তা এলো। সন্ধ্যা হতে লাগল। আলী মসজিদের এক কোণে বসে পড়ল এবং তার জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগল। তার মন খুব কাঁদছিল। নামাজের পর সে আবার হাত তুলল। এবার তার দোয়ায় অনেক তীব্রতা ছিল। হে আল্লাহ, তোমার ইচ্ছাতেই এইসব হয়েছে। তুমিই জানো আমার জন্য কি ভালো। আমার ছাদের জন্য 20 দিরহাম প্রয়োজন। আমি জানি না কোথা থেকে আসবে, কিন্তু আমি এটা জানি যে আল্লাহই সব কিছুর ব্যবস্থা করেন। শুধু তুমি আমাকে অন্য কারো সামনে মাথা নোয়াতে বাধ্য করো না। দোয়া করে সে চুপচাপ মসজিদ থেকে বেরিয়ে গেল এবং তার ভাঙাচোরা কুড়ে ঘরের দিকে হাঁটতে লাগল। পথে সে ভাবছিল যে কাল সে কোথায় কাজ খুঁজবে। সে জানত যে এই দুনিয়া ইনসাফের জায়গা নয়, কিন্তু তার বিশ্বাস ছিল যে দুনিয়ার উপরে এক সত্তা আছেন যিনি সব কিছু তার জায়গায় রাখেন। আলী তার কুড়ে ঘরের কাছে পৌঁছাল। বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল। যেই সে কুড়ে ঘরের দরজা খুলল, সে দেখল যে একজন বৃদ্ধ লোক, যার দাড়ি লম্বা এবং সাদা, তার জায়নামাজের উপর বসে আছেন। সেই বৃদ্ধ লোকের চেহারায় একটি অদ্ভুত শালীনতা এবং প্রশান্তি ছিল। আলী একটু ভয় পেল, কিন্তু সে আদবের সাথে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কে এবং আপনি এখানে কিভাবে? বৃদ্ধ লোকটি হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম আমার বাছা, আমার নাম ইদ্রিস এবং আমি দূরের শহরের একজন মুসাফির। আমি দেখলাম যে তোমার কুড়েঘর ভাঙা এবং তুমি সম্ভবত একা থাকো। তুমি কি আমাকে আজ রাতে এখানে থাকার অনুমতি দেবে? আমি তোমাকে কোনো সমস্যা দেব না। আলী ইদ্রিস আঙ্কেলের চেহারায় এমন এক উজ্জ্বলতা দেখল যা তার ভয় নিমেষেই দূর করে দিল। সে অনুভব করল যে ইনি কোনো খারাপ লোক হতে পারেন না। জি অবশ্যই আঙ্কেল, আপনি আরামে থাকতে পারেন, কিন্তু আমার কাছে আপনাকে খাওয়ানোর জন্য শুধু একটি শুকনো রুটি আর পানি আছে। আপনি এখানে বিশ্রাম নিন, আলী বলল। ইদ্রিস আঙ্কেলের চোখে পানি চলে এলো। আল্লাহ তোমাকে বরকত দিন আমার বাছা, আমার তোমার রুটি আর তোমার ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। আলী তার বেঁচে যাওয়া রুটি আর পানি ইদ্রিস আঙ্কেলকে দিয়ে দিল। ইদ্রিস আঙ্কেল খুব ভালোবাসা দিয়ে রুটি খেলেন এবং পানি পান করলেন। খাওয়ার পর ইদ্রিস আঙ্কেল আলীকে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় বাছা, তোমার কি কোনো সমস্যা আছে? তোমাকে খুব ক্লান্ত এবং উদাস মনে হচ্ছে। আলী প্রথমে ভাবল যে সে নিজের সমস্যার কথা বলবে না, কিন্তু ইদ্রিস আঙ্কেলের কথায় এত আপন ভাব ছিল যে সে নিজেকে আটকাতে পারল না। আঙ্কেল, আমি এতিম। আজ আমি খুব কষ্ট করে এক শেঠের কাজ করেছি, কিন্তু সে আমাকে আমার পুরো টাকা দেয়নি, মাত্র 5 দিরহাম দিয়েছে। আমাকে আমার ছাদ ঠিক করতে হবে, যার জন্য 20 দিরহাম প্রয়োজন। আমি বুঝতে পারছি না কাল আমি কিভাবে উপার্জন করব। আলী তার সব কাহিনী বলে দিল। ইদ্রিস আঙ্কেল মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর তিনি আলীর কাঁধে ভালোবাসা দিয়ে হাত রাখলেন। আমার বাছা, তুমি এতিম ঠিকই, কিন্তু তুমি একা নও। তুমি তোমার বাবার কাছ থেকে যা শিখেছ তা কখনো ভুলো না। আল্লাহই সব কিছুর ব্যবস্থা করেন। তিনি তোমাকে এই রাতে অভুক্ত রাখেননি। তুমি ঘুমিয়ে পড়ো, কাল আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন। তারপর ইদ্রিস আঙ্কেল ধীরে আলীর হাতে একটি ছোট কাপড় দিয়ে মোড়ানো পুটলি রেখে দিলেন। এটা আমার পক্ষ থেকে একটি ছোট উপহার। এটি কাল সকালে সূর্য ওঠার পরেই খুলবে। এখন তুমি ঘুমিয়ে পড়ো এবং কালের জন্য একদম চিন্তা করো না। আলীর মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু ইদ্রিস আঙ্কেলের চেহারার শান্তি তাকে প্রশ্ন করা থেকে থামিয়ে দিল। সে বিছানায় শুয়ে পড়ল এবং ক্লান্তির কারণে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। সকালের প্রথম আলো আলীর কুড়ে ঘরের ভেতরে পৌঁছাল। আলীর চোখ খুলল, কিন্তু সে দেখল যে ইদ্রিস আঙ্কেল সেখানে নেই। তার মন একটু অস্থির হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখল, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা গেল না। আঙ্কেল কোথায় চলে গেলেন? তিনি তো না বলেই চলে গেলেন, আলী ভাবল। তখনই তার হাতে সেই ছোট পুটলিটির কথা মনে পড়ল। ইদ্রিস আঙ্কেল বলেছিলেন যে এটি সূর্য ওঠার পরেই খুলবে। আলী তাড়াতাড়ি সেই কাপড়ের পুটলিটি খুলল।
যেই কাপড় সরল আলীর চোখ ছানা বড়া হয়ে গেল। সেই ছোট পুটলিটিতে ২০ দিরহাম ছিল, পুরো ২০ দিরহাম, ঠিক ততটাই টাকা যতটা তার ছাদ মেরামতের জন্য প্রয়োজন ছিল। আলীর হাত কাঁপতে লাগল। এসব কিভাবে হলো? কাল রাতে তার কাছে কিছু ছিল না, আর আজ সকালে তার প্রয়োজন পূর্ণ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকাল। তার মনে হলো যেন সে ইদ্রিস আঙ্কেলের আওয়াজ আবার শুনতে পাচ্ছে। আল্লাহই সবাইকে রিজিক দেন। আলীর চোখে খুশির অশ্রু চলে এলো। সে উঠে তার জায়নামাজে বসল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তুমি আমার দোয়া শুনে নিয়েছ। তুমি আমার সাহায্যের জন্য কোনো ফেরেশতাকে পাঠিয়েছ। আমাকে মাফ করো যে এক মুহূর্তের জন্য আমি নিরাশ হয়ে গিয়েছিলাম। এখন আমি পূর্ণ শক্তি দিয়ে তোমার রাস্তায় চলব। আলীর এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে ইদ্রিস আঙ্কেল কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত ছিলেন, যা তার অটুট বিশ্বাসের কারণে সে পেয়েছিল। যখন এতিম আলী তার কুঁড়েঘর মেরামতের জন্য পুরো ২০ দিরহাম পেয়ে গেল, কিন্তু টাকা পাওয়া কি সমস্যার সমাধান? না, প্রায়ই আল্লাহ আমাদের একটি সমস্যা থেকে বের করেন যাতে আমাদের একটি বড় পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারেন। যখন তার মনে হলো যে দুনিয়ার সব পথ বন্ধ হয়ে গেছে, কিন্তু সে তবুও নিজের মনে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখল। ২০ দিরহাম দেখে আলীর চোখের খুশি বেশিক্ষণ টিকল না। সে সঙ্গে সঙ্গে ঠিক করল যে সে এই টাকা ছাদের মেরামতে লাগাবে, যাতে শীত ও বৃষ্টি থেকে বাঁচা যায়। সে বাজারে গিয়ে কাঠ ও খড়কুটো কিনল। সেই দিন সন্ধ্যা হওয়ার আগেই মহল্লার ২ ভালো মানুষ, আহমদ এবং সালিম, আলীর সাহায্যের জন্য এলো। তারা মিলে ভাঙা ছাদকে মজবুত করে দিল। এখন আলীর কুঁড়েঘর প্রথমবারের মতো নিরাপদ মনে হচ্ছিল। কাজ শেষ হওয়ার পর আলীর কাছে মাত্র ৩ দিরহাম বেঁচেছিল, যা রাতের খাবার এবং পরের সকালের নাস্তার জন্য যথেষ্ট ছিল। রাতে আলী তার পরিষ্কার এবং মজবুত জায়নামাজে বসল। তার মনে আল্লাহর জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভরা ছিল। হে আল্লাহ, তুমি আমার সাহায্য করেছ। তুমি কত দয়ালু। আমি এখন আরও পরিশ্রম করব। তুমি শুধু আমাকে সঠিক পথ দেখাতে থেকো। পরের কয়েকদিন পর্যন্ত আলী ছোটখাটো কাজ পেতে থাকল এবং তার দিন কাটতে থাকল। কিন্তু এই শান্তি বেশি দিন থাকল না। শহরে হঠাৎ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল এবং ব্যবসা বাণিজ্য ধীর হয়ে গেল। বাজারে কাজ কমে গেল, আর যে কাজ ছিল তার জন্য শ্রমিকদের লম্বা লাইন লাগতে শুরু করল। সবার আগে ছোট এবং অসহায় শ্রমিকদের কাজ পাওয়া বন্ধ হল, এবং তাদের মধ্যে আলীও ছিল। আলী রোজ সকালে মসজিদে নামাজ পড়ার পর বাজারে যেত। সারা দিন অপেক্ষা করত এবং সন্ধ্যায় অভুক্ত হয়ে ফিরে আসত। তার ৩ দিরহামও কবে শেষ হয়ে গিয়েছিল। ১ সপ্তাহ পর্যন্ত আলী পানি খেয়ে এবং সবর করে দিন কাটাল। এখন সে ২ দিন ধরে পুরোপুরি অভুক্ত ছিল। তার পেটে তীব্র ব্যথা হচ্ছিল এবং দুর্বলতার কারণে তার পা টলছিল। একদিন যখন আলী ক্ষুধার্ত এবং হতাশ হয়ে বাজারের এক কিনারে বসেছিল, সে দেখল যে এক শেঠ, যার গুদামে প্রচুর শস্য রাখা আছে, কাজ করাচ্ছে। আলী সাহস করে শেঠের কাছে গেল। সে এত দুর্বল ছিল যে তার আওয়াজও ঠিকমতো বের হচ্ছিল না। শেঠজি, আমাকে কোনো কাজ দিন, আমি খুব পরিশ্রম করব। ২ দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আলী ভেজা চোখে বলল। শেঠ তার দিকে তাকালো এবং একটি শুকনো হাসি হাসল। কাজ? এখানে তোমার চেয়ে বেশি শক্তিশালী ১০ জন লোক অপেক্ষা করছে। তুমি এত রোগা পাতলা কি কাজ করতে পারবে? যাও, কারো কাছে ভিক্ষা চাও। এটা শুনে আলীর খুব বড় ধাক্কা লাগল। ভিক্ষা চাওয়া? তার বাবা বলেছিলেন কখনো কারো সামনে হাত না পাততে। আলী ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। অসহায়ত্বের আগুন তার বুক জ্বালাচ্ছিল। সে তার কুঁড়েঘরের দিকে দৌড় দিল। তার চোখ দিয়ে পানি পড়ছিল। কেন হে আল্লাহ, কেন? আমি তো পরিশ্রম করতে চাই। আমি চুরি বা ভিক্ষা করতে চাই না। আমার পরিশ্রমও কি এখন আমার কাজে আসবে না? আলী বিড়বিড় করল। সে তার কুঁড়েঘরে এসে মাটিতে পড়ে গেল। এখন তার কাছে কাঁদা ছাড়া কোনো উপায় ছিল না। এই অন্ধকার, এই শূন্যতা, এই একাকিত্ব। তার মনে হলো যেন দুনিয়ার সব দরজা সত্যিই বন্ধ হয়ে গেছে। আলীর তার বাবার বলা কথা মনে পড়ল, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা সবসময় খোলা থাকে। আলী দুর্বলতায় কাঁপা হাতে তার জায়নামাজ বিছাল। ক্ষুধা, ব্যথা এবং হতাশার মাঝে সে দাঁড়িয়ে নামাজ শুরু করল। আলী নামাজের সিজদায় ছিল। তার মাথা মাটিতে ঠেকানো ছিল এবং তার অন্তর থেকে একটি চিৎকার বেরিয়ে আসছিল। সে নিঃশব্দে কিন্তু জোরে কাঁদছিল।
হে আল্লাহ, আমি জানি না আমার পরীক্ষা কত লম্বা হবে, কিন্তু তুমি তো জানো আমি তোমার বান্দা। আমাকে তোমার রহমত থেকে অভুক্ত মরতে দিও না, আমি আর সহ্য করতে পারছি না। হে আল্লাহ, এই খালি পেট, এই অসহায়ত্ব, এটা খুব কষ্ট দেয়। তার চোখের পানি জায়নামাজে পড়ছিল। এই কান্না শুধু ক্ষুধার ছিল না, এটা ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে যাওয়ার ভয়ের কান্না ছিল। নামাজ শেষ করার পর আলী দুর্বল হয়ে শুয়ে পড়ল। এখন তার শরীরে ওঠার শক্তি ছিল না। সে তার চোখ বন্ধ করে নিল এবং শুধু আল্লাহকে স্মরণ করতে লাগল। আল্লাহ, 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 আল্লাহই এই দুনিয়ার মালিক। সে সেই সময় না খাবারের চিন্তা করছিল না টাকার, সে শুধু তার মালিকের কাছাকাছি হতে চাইছিল। ঘণ্টাখানেক পর যখন সন্ধে নেমে এসেছে, আলী হালকা একটি শব্দ শুনতে পেল। সে কষ্টে তার চোখ খুলতে পারল। কুড়েঘরের দরজায় সামিনা নামের একটি ছোট মেয়ে দাঁড়িয়েছিল, যার বয়স আলীর চেয়ে 2-3 বছর কম হবে। সামিনা মহল্লার এক গরিব মুচি কাসিম সাহেবের মেয়ে ছিল। সামিনার হাতে একটি মাটির পেয়ালা ছিল, যা কাপড় দিয়ে ঢাকা ছিল। সামিনাকে ভীত মনে হচ্ছিল। সে নিচু স্বরে বলল, আলী ভাই, আমি আপনার জন্য কিছু এনেছি। আমার আব্বু বলেছেন এটা তাড়াতাড়ি খেয়ে নিতে। আলী তার দুর্বলতাকে উপেক্ষা করল এবং ধীরে উঠে বসল। সামিনা, কি এটা? সামিনা কাপড় সরালো। পেয়ালায় গরম তাজা দলিয়া বা জাউ ছিল, যাতে কিছু সবজিও ছিল। খাবারের গন্ধে আলী আরও দুর্বল হয়ে পড়ল। আমার আব্বু কাজ পেয়েছেন, তিনি তার প্রথম রোজগার দিয়ে এই দলিয়া আপনার জন্য পাঠিয়েছেন। তিনি বলেছেন আপনার অভুক্ত থাকা উচিত নয়, সামিনা বলল, এবং দ্রুত সেখান থেকে চলে গেল। সম্ভবত আলীর অবস্থা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। আলী পেয়ালাটি নিজের হাতে নিল। গরম দলিয়া তার হাতকে আরাম দিচ্ছিল। সে 1 চামচ দলিয়া মুখে দিল। সেই স্বাদ এত মিষ্টি, এত ভালো লাগল যে আলীর ঠোঁট দিয়ে চিৎকার বেরিয়ে এলো। সে সেই দলিয়া খেতে খেতে জোরে জোরে কাঁদতে লাগল। এটা শুধু দলিয়া ছিল না, এটা আল্লাহর পাঠানো উত্তর ছিল। যখন তার ক্ষুধা মিটল, তখন তার ভেতরে এক নতুন শক্তি এলো। সেই রাতেই কাসিম সাহেব নিজে আলীর কুড়েঘরে এলেন। আসসালামু আলাইকুম আমার বাছা আলী, তুমি কি খাবার খেয়েছ? আলী উঠে তার পায়ের কাছে বসতে চাইল, কিন্তু কাসিম সাহেব তাকে ভালোবেসে থামিয়ে দিলেন। কাসিম আঙ্কেল, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি এই উপকার কখনো ভুলব না। কাসিম সাহেবের চোখ ভিজে গেল। উপকার কিসের আমার বাছা? আমি তোমাকে একটি কথা বলতে এসেছি। এই দলিয়া কোনো খয়রাত নয়, এটা পুরনো ঋণ যা আল্লাহ আজ ফেরত দেওয়ালেন। আলী অবাক হয়ে গেল। কিসের ঋণ আঙ্কেল? তোমার বাবা শমশের সাহেব যখন বেঁচে ছিলেন, তখন তিনি আমাকে একবার বিপদে 20 দিরহাম দিয়েছিলেন, যখন আমার মেয়ে সামিনা খুব অসুস্থ ছিল। তিনি বলেছিলেন, যখন তোমার কাছে থাকবে তখনই ফেরত দিও। আমার কাছে এত বছর কখনো টাকা ছিল না। আজ আল্লাহ আমাকে কাজ দিলেন এবং আমার মনে তোমার চিন্তা ঢেলে দিলেন। আমার মনে হলো আল্লাহ এই টাকা তোমার প্রয়োজনের জন্যই পাঠিয়েছেন। এটা সেই 20 দিরহামেরই ফেরত আমার বাছা। কাসিম সাহেব তার হাতে একটি ছোট কাপড়ের পুটলি রেখেছিলেন। এই নাও আমার বাছা, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। আমি জানি তোমার সমস্যা শেষ হয়নি, কিন্তু এখন থেকে আমরা সব মহল্লাবাসী মিলে তোমার সাহায্য করব। এখন তুমি একা নও। কাসিম সাহেব আলীর হাতে আবার 10 দিরহাম রাখলেন। 10 দিরহাম। আলীর হাতে আজ আবার টাকা ছিল এবং তার পেট ভরা ছিল। কিন্তু আজকের খুশি 20 দিরহাম পাওয়ার খুশির চেয়ে কয়েক গুণ বেশি ছিল। আজ সে শুধু টাকা পায়নি, আজ সে বিশ্বাস অর্থাৎ ইয়াকিন পেয়েছে। আলী কাঁদতে কাঁদতে কাসিম আঙ্কেলের হাতে চুমু খেল। আঙ্কেল, আমি আপনাকে কখনো ভুলব না। আল্লাহ আপনাকে বরকত দিন। কাসিম আঙ্কেল আলীকে ভালোবেসে বুকে জড়ালেন। তুমি ভুলো না আলী, যে আল্লাহই সবাইকে রিজিক দেন। তুমি অভুক্ত ছিলে এবং আল্লাহ তোমার বাবার নেক কাজকে মনে করে আমার মতো গরিব মানুষের মাধ্যমে তোমার সাহায্য করে দিলেন। এসব আল্লাহর ইচ্ছা। আলী নিজের চোখের দিকে তাকিয়ে দেখল। ক্ষুধার কান্না এখন খুশির কান্নায় বদলে গেছে। সে বুঝতে পারল যে ইদ্রিস আঙ্কেলের মাধ্যমে পাওয়া 20 দিরহাম তার ছাদ বাঁচিয়েছিল, কিন্তু কাসিম আঙ্কেলের মাধ্যমে পাওয়া এই দলিয়া এবং 10 দিরহাম তার ঈমান বাঁচিয়ে নিল। পরের দিন আলী সেই 10 দিরহামের মধ্যে 5 দিরহামের শস্য কিনল এবং তা মহল্লার সবচেয়ে অভুক্ত এবং বৃদ্ধ লোকটিকে দিয়ে দিল। সে শিখে নিয়েছিল যে আল্লাহর কাছে চাওয়াটাই যথেষ্ট নয়, বরং বিশ্বাস রাখা
সবর করা এবং পাওয়া নেয়ামতকে অন্যদের সাথে ভাগ করে নেওয়াটাই সত্য ঈমানের পরিচয়। তার জীবনের সমস্যা এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার কাছে একটি মজবুত হাতিয়ার ছিল, আল্লাহর ওপর অটুট এবং অসীম বিশ্বাস। আলী কাসিম আঙ্কেলের মাধ্যমে 10 দিরহাম এবং সবচেয়ে জরুরি নিজের আল্লাহর ওপর আবারও অটুট বিশ্বাস পেল। তার ক্ষুধা মিটল এবং তার সাহস ফিরে এলো। এখন তার জীবন এক নতুন মোড় নিল, যেখানে সমস্যা তো কম ছিল না, কিন্তু সেই সমস্যার মুখোমুখি হওয়ার তার ধরন বদলে গিয়েছিল। সে জানত যে আল্লাহই সবাইকে রিজিক দেন, এবং এখন তাকে শুধু নিজের পক্ষ থেকে পূর্ণ সততার সাথে চেষ্টা করতে হবে। আলী সেই বেঁচে যাওয়া 10 দিরহাম বুদ্ধি করে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে নিজের জন্য শুধু এতটাই খাবার কিনল যা 2 দিন চলতে পারে, এবং বাকি টাকা সে জমিয়ে নিল। আলী এটাও ঠিক করল যে এখন সে শুধু কাজের সন্ধানে বাজারে ঘোরার বদলে এমন কোনো ছোট কাজ করবে যা দিয়ে মানুষের নিত্যদিনের সমস্যা সমাধান হয় এবং তাকে কোনো শেঠের দয়ার উপর নির্ভর করতে না হয়। সে জানত যে আল্লাহ তাকে একটি দক্ষতা দিয়েছেন। তার বাবা শমশের সাহেব একজন দক্ষ কারিগর ছিলেন, এবং আলী তার কাছ থেকে কাঠের ছোটখাটো যন্ত্রপাতি তৈরি করা এবং সেগুলো মেরামত করার কাজ শিখেছিল। আলী বেঁচে যাওয়া টাকা দিয়ে পুরনো ভাঙাচোরা যন্ত্রপাতি কিনল এবং নিজের কুঁড়েঘরের এক কোণে একটি ছোট মেরামতের দোকান শুরু করে দিল। এটি একটি খুব ছোট শুরু ছিল। তার কাছে না তো কোনো দোকান ছিল আর না কোনো জাঁকজমকপূর্ণ যন্ত্রপাতি, কিন্তু তার কাছে নিজের কাজের প্রতি পূর্ণ সততা এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস ছিল। সে দরজায় একটি তক্তা ঝুলিয়ে দিল, যার ওপর লেখা ছিল সততার সাথে মেরামত করা হয়। শুরুতে কাজ খুব ধীর ছিল। মানুষ একটি এতিম বাচ্চার ওপর সহজে ভরসা করত না। অনেক দিন এমন গেল যখন সে একটিও খরিদ্দার পেল না এবং তাকে অভুক্ত ঘুমাতে হলো। কিন্তু সে হতাশ হল না। সে প্রতি সকালে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত এবং কাজে লেগে যেত। সে জানত যে সমস্যা আসা জীবনের অংশ, এবং সে সবসময় মনে রাখত যে আল্লাহই এই দুনিয়ার মালিক এবং তিনি তাকে সঠিক সময়ে অবশ্যই পুরস্কৃত করবেন। ধীরে ধীরে মহল্লার কিছু গরিব এবং নেক লোক আলীকে কাজ দিতে শুরু করল। সে প্রতিটি কাজ, তা যত ছোটই হোক না কেন, পূর্ণ মনোযোগ দিয়ে করত। যদি কোনো খরিদ্দারের কাছে টাকা না থাকত, তবে আলী তাদের সাহায্য বিনামূল্যে করে দিত এবং বলত, শুধু আমার জন্য দোয়া করবেন। তার এই নিঃস্বার্থ ভাব এবং কাজের চমৎকার গুণমান দেখে মানুষ অবাক হয়ে গেল। দেখতে দেখতে আলীর সততা এবং চমৎকার কাজের খবর আজিম শহরের বাজার পর্যন্ত পৌঁছতে লাগল। যে শেঠ রশিদ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তাড়িয়ে দিত, সেই শেঠ এখন নিজের দোকানের ভাঙা পাল্লা মেরামতের জন্য আলীকে খুঁজতে লাগল। কিন্তু আলী কখনো নিজের পুরনো দুঃখ বা অপমান মনে রাখত না। সে তার বাবার কাছ থেকে শিখেছিল যে সব মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। সে শেঠ রশিদের কাজও পূর্ণ সততার সাথে করল এবং শুধু নিজের পরিশ্রমের সঠিক পারিশ্রমিক নিল। আলীর ছোট ব্যবসা এখন ধীরে ধীরে মজবুত হতে শুরু করেছিল, এবং তার কাছে এখন শুধু নিজের জন্যই নয়, বরং মহল্লার আরও কিছু গরিব বাচ্চার জন্য কিছু খাবার কেনার সামর্থ্য এসে গিয়েছিল। তার এই ভালোবাসা এবং নেক কাজ দেখে মানুষ তাকে অনেক সম্মান দিতে শুরু করেছিল। আলীর এই ছোট মেরামতের দোকান, যা সে তার কুঁড়েঘরের বাইরে শুরু করেছিল, এখন সততা এবং দক্ষতার প্রতীক হয়ে উঠেছিল। যে খরিদ্দাররা আগে ঘৃণার চোখে দেখত, তারা এখন নিজেদের যন্ত্রপাতি এবং জিনিসপত্র মেরামতের জন্য লম্বা লাইন দিত। আলী কেবল মেরামত করত না, সে বিশ্বাসও জয় করত। তার প্রতিটি কারিগরিতে পরিচ্ছন্নতা ছিল, এবং প্রতিটি খরিদ্দারের সাথে তার ব্যবহার অত্যন্ত নম্র ছিল, কারণ সে জানত যে এই সব আল্লাহর রহমত। আল্লাহই সবাইকে রিজিক দেন, এবং সে এই রিজিক পূর্ণ সততা এবং সত্যের সাথে উপার্জন করতে চাইছিল। তার খ্যাতি ধীরে ধীরে বস্তি থেকে বেরিয়ে আজিম শহরের মূল বাজার পর্যন্ত পৌঁছে গেল। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল শহরের সবচেয়ে ধনী এবং মতলববাজ ব্যবসায়ী শেঠ রশিদ, যে যন্ত্রপাতির নতুন ব্যবসা করত এবং প্রায়ই খারাপ মাল চড়া দামে বিক্রি করত। আলীর ব্যবসার উন্নতির ফলে রশিদের দোকানদারিতে সরাসরি প্রভাব পড়তে লাগল। মানুষ এখন নতুন, দামি এবং প্রায়ই খারাপ বেরোয়া যন্ত্রপাতি কেনার বদলে আলীর কাছ থেকে তাদের পুরনো যন্ত্রপাতি কম দামে চমৎকারভাবে ঠিক করিয়ে নিত। শেঠ রশিদের গুদামে মাল পচতে লাগল। এই ব্যাপারটা রশিদের সহ্য হল না। সে মেনে নিতে পারছিল না যে একটা এতিম বাচ্চা, যাকে সে কিছু দিরহাম দিয়ে তাড়িয়ে দিয়েছিল, এখন তার সম্পদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
রশিদ প্রথমে আলীকে ভোলানোর চেষ্টা করল। সে তার মুনিমকে পাঠিয়ে আলীকে লোভ দেখালো যে সে তার দোকানে কাজ করুক এবং বিনিময়ে তাকে মোটা বেতন এবং একটি জাঁকজমকপূর্ণ ঘর দেওয়া হবে। কিন্তু আলী নম্রভাবে মানা করে দিল, এই বলে যে আমি আল্লাহর ব্যবসায় আছি, যেখানে সততা আমার সবচেয়ে বড় সম্পদ। রশিদ এই কথায় রাগে আগুন হয়ে গেল এবং সে প্রতিজ্ঞা করল যে সে এই এতিমকে ধ্বংস করে ছাড়বে। সে বাজারে এই গুজব ছড়াতে শুরু করল যে আলী খারাপ এবং চুরির যন্ত্রপাতি দিয়ে মেরামত করে, এবং এও যে সে খরিদ্দারদের কাছ থেকে বেশি টাকা নেয়। সে কিছু গুন্ডাও পাঠালো যাতে তারা আলীর দোকানের সামনে দাঁড়িয়ে খরিদ্দারদের ভয় দেখাতে পারে। কিন্তু আলী তার বাবার দেওয়া জায়নামাজে রোজ সকালে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া চাইত যেন তিনি তাকে সবর এবং সাহস দেন। আলী কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলেনি, বরং যখন শেঠ রশিদের মুনিম দ্বিতীয়বার আলীর দোকানে এলো, তখন আলী তাকে কিছু শুকনো রুটি দিয়ে বলল, যান, গিয়ে শেঠজিকে বলুন যেন তিনি তার ব্যবসায় ভালোবাসা এবং সততা যোগ করেন। আল্লাহ তাকে আমার চেয়ে বেশি বরকত দেবেন। আলীর এই ব্যবহার মানুষের মন ছুঁয়ে গেল। তারা রশিদের ষড়যন্ত্র সত্ত্বেও আলীর ওপর আরও বেশি ভরসা করতে শুরু করল, কারণ তারা জানত যে আল্লাহই এই দুনিয়ার মালিক এবং তিনি সবসময় নেক লোকেদের সাহায্য করেন। আলী এখন শুধু কারিগর ছিল না, বরং সে বস্তির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিল। নিজের রোজগার দিয়ে সবার আগে সে তার কুঁড়েঘরকে একটি মজবুত বাড়িতে বদলালো, কিন্তু সে কখনো তার পুরনো জায়গা ছাড়ল না। সে ওই জায়গাতেই তার দোকানকে আরও বড় করল। তার সবচেয়ে বড় খরচ নিজের প্রয়োজনে নয়, বরং মহল্লার গরিব এবং অভাবী মানুষের ওপর হতো। তার মনে ছিল যে কিভাবে কাসিম আঙ্কেলের সাহায্যে সে বিশ্বাস ফিরে পেয়েছিল। আলী মহল্লার অনেক এতিম বাচ্চাকে নিজের সাথে কাজে রাখা শুরু করল, যাতে তারা ভিক্ষা বা চুরি করার বদলে কাজ শিখতে পারে এবং সততার রুটি কামাতে পারে। সেই বাচ্চাদের মধ্যে কাসিম আঙ্কেলের মেয়ে সামিনার ছোট ভাই সাউদও ছিল। আলী তাদের কাজের পাশাপাশি নেকি এবং ভালোবাসায় বাঁচা শেখাত। সে সবসময় বলতো, আমরা সবাই আল্লাহর জন্য কাজ করি এবং আমাদের প্রতিটি কাজে আল্লাহর খুশি খুঁজতে হবে। আলীর এই নেকি শেঠ রশিদের মনে হিংসা এবং বিষ ভরে দিল। রশিদ জানত যে আলীর ক্রমবর্ধমান জনপ্রিয়তা তার সম্পদ দিয়ে নয়, বরং তার ঈমানের সাথে জড়িত। রশিদ এবার আরও জঘন্য চাল চালল। সে শহরের কোতোয়াল বা পুলিশ প্রধানকে মোটা ঘুষ দিল, যাতে সে আলীর দোকানে হানা দেয় এবং তাকে চুরির মাল রাখার অভিযোগে গ্রেফতার করে। এক শীতের সন্ধ্যায় যখন আলী তার বাচ্চাদের কাজ শেখাচ্ছিল, কোতোয়াল এবং তার সিপাহীরা তার দোকানে ঢুকে পড়ল। তারা আলীকে অপমান করল এবং মিথ্যে অভিযোগে গ্রেফতার করতে লাগল। কিন্তু এবার আলী একা ছিল না। মহল্লার সব লোক, যারা আলীর সততা এবং নেকির সাক্ষী ছিল, সেখানে জমা হয়ে গেল। কাসিম আঙ্কেল, সামিনা এবং সাউদ সহ শত শত মানুষ কোতোয়ালকে ঘিরে ধরল এবং চিৎকার করে বলল যে আলী নির্দোষ। আলীকে পুলিশের হেফাজতে দেখেও তার বিশ্বাস টলল না। সে তার হাত তুলে আকাশের দিকে তাকালো এবং শুধু এতটুকু বলল, কোনো ব্যাপার না, আল্লাহই সবার ব্যবস্থা করেন। যদি এটাও আমার জন্য ভালো হয় তবে আমি এটা কবুল করছি। আলীর এই গভীর সবর এবং বিশ্বাস দেখে কোতোয়ালও এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু শেঠ রশিদের টাকার চাপ অনেক বেশি ছিল। কোতোয়াল আলীকে নিয়ে যেতে লাগল। ঠিক তখনই শহরের সবচেয়ে বড় কাজী, বিচারক, যিনি আলীর সততার আলোচনা শুনেছিলেন, সেখানে এসে পৌঁছলেন। কাজী কোতোয়ালকে থামালেন এবং জিজ্ঞেস করলেন যে এসব কি হচ্ছে। মহল্লাবাসী পুরো কাহিনী বলল এবং আলীর নির্দোষিতা ও শেঠ রশিদের ষড়যন্ত্রের সব রহস্য খুলে দিল। কাজী সাহেব আলীর গ্রেফতারি সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। তিনি নিজে ঘোড়া থেকে নেমে ভিড়ের মাঝে এলেন। তিনি মানুষের অভিযোগ শুনলেন এবং তারপর আলীর দিকে তাকালেন, যার চেহারায় ভয় নয়, বরং সবর এবং আল্লাহর উপর বিশ্বাসের প্রশান্তি ছিল। আলীর চোখ দিয়ে পড়া পানি দুঃখের নয়, বরং সেই অসহায়ত্বের ছিল যা সে আল্লাহই এই দুনিয়ার মালিক এই বিশ্বাস দিয়ে ধরে রেখেছিল। কাজী সাহেব কোতোয়ালকে আদেশ দিলেন যে সে আলীকে অবিলম্বে মুক্তি দিক এবং এই মামলা সরাসরি কাজীর আদালতে পেশ করা হোক। এই কথা শেঠ রশিদ জানতে পারল, তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে রাতারাতি কাজী সাহেবকে অনেক বড় ঘুষ দেওয়ার চেষ্টা করল, যাতে তিনি এই মামলা ধামাচাপা দেন। কিন্তু কাজী সাহেব একজন নেক এবং আল্লাহকে ভয় পাওয়া মানুষ ছিলেন। তিনি রশিদের লোককে তাড়িয়ে দিলেন। পরের দিন শহরের আদালতে ভিড় উপচে পড়ল।
একদিকে অহংকারী এবং ধনী শেঠ রশিদ দাঁড়িয়েছিল, যে তার সম্পদের জোরে ন্যায় বিচার কেনার চেষ্টা করছিল, আর অন্যদিকে 10 বছরের এতিম আলী ছিল, যার কাছে সম্পদের নামে শুধু একটি পুরনো জায়নামাজ এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস ছিল। রশিদ আদালতে মিথ্যার আশ্রয় নিল এবং বলল যে আলী না শুধু চুরির যন্ত্রপাতি বিক্রি করে, বরং সে রশিদের কিছু দামি যন্ত্রপাতি চুরি করে সেগুলোর মেরামতেরও নকল বিক্রি করেছে। যখন আলীর পালা এলো, সে শুধু এতটুকু বলল, জনাবা কাজী, আমি কসম খাচ্ছি যে আমি সবসময় সততার সাথে কাজ করেছি। আমি জানি যে দুনিয়ায় ইনসাফ পাওয়া কঠিন, কিন্তু আমার বিশ্বাস আছে যে আল্লাহই সবাইকে রিজিক দেন এবং তিনি সবসময় সত্যের সাথে থাকেন। আমার কাছে সাক্ষীর জন্য মহল্লা ছাড়া কিছু নেই। তখনই মহল্লার 100রও বেশি গরিব এবং সাধারণ মানুষ, যাদের মধ্যে কাসিম আঙ্কেল, সামিনা এবং কাজ শিখতে থাকা সৌদের মতো বাচ্চারা ছিল, একসঙ্গে দাঁড়িয়ে গেল। তারা একসুরে চিৎকার করে বলল যে আলী নির্দোষ, সে আমাদের জন্য ফেরেশতার মতো, তার সততার ওপর কেউ সন্দেহ করতে পারে না। কাজী সাহেব মানুষের আওয়াজ শুনলেন। তারপর তিনি এক অদ্ভুত রায় শোনালেন। তিনি বললেন যে আজিম শহরের সম্পদের চেয়ে বেশি দামি এখানকার মানুষের ভালোবাসা এবং বিশ্বাস। যেখানে 100 জন মানুষ একজন গরিব এতিমের সততার সাক্ষ্য দেয়, সেখানে কোনো ধনী ব্যক্তির মিথ্যার জায়গা হতে পারে না। আলী নির্দোষ এবং তাকে সসম্মানে মুক্তি দেওয়া হল। আদালতের রায় শুনতেই পুরো শহর খুশিতে নেচে উঠল। এটা সম্পদের ওপর সততা এবং ঈমানের জয় ছিল। আলী সেই সময়ও সবার আগে তার মালিকের শুকরিয়া আদায় করল এবং সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। সেই মুহূর্তেই কাজী সাহেব শেঠ রশিদকে না শুধু তার মিথ্যা অভিযোগের জন্য, বরং কাজীকে ঘুষ দেওয়ার চেষ্টা এবং খারাপ মাল বিক্রি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শাস্তি শোনালেন। রশিদের সব সম্পদ বাজেয়াপ্ত করে নেওয়া হলো এবং তাকে শহর থেকে বের করে দেওয়া হলো। এটা আলীর জন্য সবচেয়ে বড় প্রতিশোধ ছিল, যা আল্লাহ তার পক্ষ থেকে নিয়েছিলেন। এই ঘটনার পর আলী শুধু একজন কারিগর রইল না, বরং সে পুরো শহরের জন্য এক নৈতিক দৃষ্টান্ত হয়ে গেল। মানুষ পাকে ইমানদার আলী বলে ডাকতে লাগল। আলী তার উপার্জনের একটি বড় অংশ শহরের সব অভাবী এবং এতিমদের সাহায্যের জন্য খরচ করতে শুরু করল। সে একটি বড় এতিমখানা বানালো, যেখানে কাজ শেখানো হতো এবং সেখানে বাচ্চাদের সেই ভালোবাসা ও আশ্রয় মিলত, যার অভাব সে নিজে কখনো অনুভব করেছিল। আলী সবসময় বলতো, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ক্ষুধা এবং একাকিত্বে শিখেছি, আর তা হল আল্লাহর উপর অটুট বিশ্বাস। আলীর সরলতা এবং তার নেক নিয়ত কখনো বদলায়নি। সে যতই ধনী হোক না কেন, সে প্রতি রাতে তার পুরনো কুড়েঘরের জায়গায় এসে তার বাবার দেওয়া পুরনো জায়নামাজে নামাজ পড়তে কখনো ভুলত না। সে জানত যে এই সম্পদ এবং খ্যাতির মালিক সে নয়, বরং আল্লাহই, যিনি সব কিছুর ব্যবস্থা করেন, এবং তাকে সব সময় মাটির সাথে মিশে থাকতে হবে। আলীর এই নেক সফর শহরকে এক নতুন দিক নির্দেশনা দিয়েছিল। এখন দেখার বিষয় হল শহরের এই ইমানদার আলী নিজের এই অটুট বিশ্বাস এবং ভালোবাসাকে পুরো দেশে কিভাবে ছড়িয়ে দেয় এবং তার জীবনে আর কোন কোন নতুন চ্যালেঞ্জ আসে। আলী তার সততা এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাসের জোরে না শুধু শেঠ রাশিদের ষড়যন্ত্র ব্যর্থ করল, বরং পুরো শহরের জন্য এক নৈতিক দৃষ্টান্ত স্থাপন করল। সে এখন আজিম শহরের ইমানদার আলী হয়ে উঠেছিল। তার উন্নতি এখন শুধু সম্পদ কামানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল সমাজকে ভালো করা। সে এতিমখানা বানিয়ে বাচ্চাদের কাজ শেখানো শুরু করল, যেখানে তার ভালোবাসা এবং নির্দেশনা প্রতিটি বাচ্চা পাচ্ছিল। আলী তার এতিমখানার নাম রাখল বাগি রাহমাত। সে তার ব্যবসার সব দায়িত্ব তার সবচেয়ে বিশ্বস্ত এবং সৎ শিষ্য সৌদ এবং সামিনার হাতে তুলে দিল, যাতে সে তার বেশিরভাগ সময় বাগি রাহমাতকে দিতে পারে। আলীর বিশ্বাস ছিল যে যদি কোনো বাচ্চা দক্ষতা, ভালোবাসা এবং সঠিক নির্দেশনা পায়, তবে সে কখনো ভুল পথে যাবে না। তার একটাই উদ্দেশ্য ছিল, শহরে কোনো বাচ্চা এতিম হয়েও যেন একা এবং অসহায় বোধ না করে। আলী এই এতিমখানায় শুধু থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেনি, বরং সে এখানে একটি ছোট জ্ঞানের মজলিস শুরু করল, যেখানে বাচ্চাদের নৈতিকতা, সততা এবং আল্লাহর দেখানো পথে চলার শিক্ষা দেওয়া হতো। সে বাচ্চাদের তার বাবার কথা সব সময় মনে করিয়ে দিত। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আসমানের দরজা সব সময় খোলা থাকে। আল্লাহই সবাইকে রিজিক দেন। আলীর এই নেকির খবর এখন শুধু আজিম শহর পর্যন্তই নয়, বরং দূর দূরান্তের শহর এবং এমনকি সালতানাতের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মানুষ দূর দূরান্ত থেকে বাগি রাহমাত দেখতে আসত।
আলী তার সততা দিয়ে কামানো সম্পদ ব্যবহার করে শহরের গরিব কৃষকদের জন্য একটি ছোট খাল খনন করার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত যে খরার কারণে মানুষ কত কষ্টে ছিল। এটি একটি অনেক বড় এবং ব্যয়বহুল কাজ ছিল। মানুষ তাকে বোঝালো যে এত বড় প্রকল্পে তার সব টাকা ডুবে যেতে পারে। কিন্তু আলীর উত্তর অটল ছিল, এই সম্পদ আমার নয়, আল্লাহই এই দুনিয়ার মালিক, এটা তার আমানত। যদি এই কাজ মানুষের জন্য মঙ্গল বয়ে আনে তবে এটা ডুবতে পারে না। খালের কাজ দ্রুত শুরু হলো। আলী তার পুরনো কারিগরির দক্ষতা ব্যবহার করে কম খরচে এবং চমৎকারভাবে কাজ শুরু করালো। কিন্তু প্রতিটি বড় নেক কাজের পথে কোনো না কোনো বাধা অবশ্যই আসে। আলীর ক্রমবর্ধমান খ্যাতি এবং সমাজের ওপর তার গভীর প্রভাব দেখে সালতানাতের কিছু দরবারি এবং অফিসারের সন্দেহ হতে লাগল। তাদের মনে হলো যে এই এতিম ছেলেটি এত দ্রুত সম্পদ এবং ক্ষমতা কিভাবে জমা করতে পারে। তাদের বিশ্বাস হলো না যে কোনো ব্যক্তি কেবল সততা এবং ভালোবাসার জোরে এত বড় কাজ করতে পারে। তাদের মনে হলো আলী হয়তো সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। সালতানাতের পক্ষ থেকে একজন অফিসার, যার নাম ছিল মির্জা হাকিম, বাগি রহমত এবং খালের কাজ তদন্ত করার জন্য আজিম শহরে পাঠানো হলো। মির্জা হাকিম খুব কঠোর এবং সন্দেহপ্রবণ মেজাজের লোক ছিলেন, যিনি সব কিছুকে সম্পদ এবং ক্ষমতার দৃষ্টিতে দেখতেন। তার বিশ্বাস ছিল যে আলী অবশ্যই কোনো ভুল কাজ করছে। সে শহরে পৌঁছে আলীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করল। সে আলীর শিষ্যদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল, কাজ করা শ্রমিকদের ভয় দেখালো, হুমকি দিল এবং এমনকি বাগি রহমতের মাসুম বাচ্চাদেরও আলীর বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দিল। আলী যখন এসব জানতে পারল, তখন সে আবার একটি কঠিন পরীক্ষার মুখে পড়ল। এবার বিষয়টি শুধু তার ব্যবসার ছিল না, বরং তার নেক নিয়ত এবং তার ঈমানের ওপর ওঠা প্রশ্নের ছিল। আলী জানত যে মিথ্যা অভিযোগের সাথে লড়াই করা খুব কঠিন, কিন্তু তার মনে বিন্দুমাত্র ভয় ছিল না। সে রাতে তার জায়নামাজে বসল এবং দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো যে আমার উদ্দেশ্য তোমার খুশি এবং তোমার সৃষ্টির সেবা। যদি আমার নিয়ত পরিষ্কার হয়, তবে তুমি এই সন্দেহের চোখে সত্য দেখাবে। আমার বিশ্বাস অটল যে আল্লাহই সবার ব্যবস্থা করেন। আলীর এই নতুন সংগ্রাম এখন মানুষকে এটা দেখানো ছিল যে সম্পদের চেয়ে দামি দিলের সত্যতা হয়। মির্জা হাকিম আলীকে উন্মোচিত করার জন্য সব সম্ভব চেষ্টা করছিল, এবং আলী সবর ও দুয়ার মাধ্যমে আল্লাহর রহমতের অপেক্ষা করছিল। আলীর নেক কাজ সালতানাতের অফিসার মির্জা হাকিমের সন্দেহের ঘেরে এসে পড়েছিল। মির্জা হাকিম আলীকে একজন ষড়যন্ত্রকারী মনে করছিল এবং তাকে উন্মোচিত করার জন্য সব সম্ভব চেষ্টা করছিল। এটি আলীর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, যেখানে তাকে সম্পদ বা দারিদ্র্যের নয়, বরং নিজের নেক নিয়ত এবং অটুট বিশ্বাসের প্রমাণ দিতে হতো। মির্জা হাকিম বাগি রহমত এবং খালের কাজে কোনো আইনি ত্রুটি পেল না, কিন্তু তার সন্দেহ তবুও বজায় ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ কোনো স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এত বড় পরোপকারী কাজ কিভাবে করতে পারে। এক সন্ধ্যায় মির্জা হাকিম ছদ্মবেশে বাগি রহমতের কাছে এলো, যাতে সে আলীর সত্যতা জানতে পারে। সে দেখল যে আলী তার সব এতিম বাচ্চার সাথে মাটিতে বসে আছে। সে বাচ্চাদের কোনো দামি জিনিস নয়, বরং তার বাবার পুরনো কাঠের সিন্দুকটি দেখাচ্ছে, যাতে শুধু তার পুরনো জায়নামাজ রাখা ছিল। আলী সেই বাচ্চাদের নিজের ছোটবেলার গল্প শোনাচ্ছিল, যে কিভাবে ক্ষুধা এবং অসহায়তার মাঝেও সে কখনো আল্লাহর ওপর বিশ্বাস হারায়নি। আলী বাচ্চাদের নিজের কাছে ডাকল এবং প্রতিটি বাচ্চার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দিল। সে বলল, দেখো আমার বাচ্চারা, তোমাদের কাছে আজ অনেক কিছু আছে, কিন্তু মনে রেখো, আমার সবচেয়ে বড় সম্পদ এই জায়নামাজ, কারণ এটি আমাকে শেখায় যে আল্লাহই সবাইকে রিজিক দেন। দুনিয়ায় সম্পদ আসা যাওয়া করবে, কিন্তু ঈমান কখনো হারানো উচিত নয়। আমাদের কোনো মানুষকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহর খুশির জন্য কাজ করতে হবে। আলী দেখল যে সেখানে কোনায় একটি খুব ছোট দুর্বল বাচ্চা চুপচাপ বসে আছে, যে একদিন ধরে কিছু খায়নি, কারণ সে ভয়ের কারণে খাওয়ার জন্য এগিয়ে আসেনি। আলী সঙ্গে সঙ্গে তার পকেটে রাখা কিছু শুকনো ফল বের করল এবং সেই বাচ্চাকে নিজের হাতে খাওয়ালো। সে বাচ্চাকে বুকে জড়িয়ে বলল, তুমি অভুক্ত থাকতে পারো না বাবা, আমাদের আল্লাহ দিয়েছেন এবং আমরা সবাই এখানে একে অপরের খেয়াল রাখব। মির্জা হাকিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। সে তার জীবনে ধনীদের গরিবদের নিয়ে মজা করতে দেখেছিল, কিন্তু সে প্রথমবার দেখল যে কোনো ধনী মানুষ একটি ছোট এতিম বাচ্চাকে নিজের হাতে এই ভালোবাসা এবং নম্রতার সাথে খাবার খাওয়াচ্ছে।
মির্জা হাকিমের মন মোমের মতো গলে গেল। সে নিজের আগের সব সন্দেহপ্রবণ চিন্তার জন্য লজ্জা অনুভব করল। সে বুঝে গেল যে আলীর কারবার সম্পদের নয়, বরং ঈমান এবং মানবতার। মির্জা হাকিম সঙ্গে সঙ্গে আলীর কাছে এলো। তার চেহারায় এখন অহংকার নয়, বরং অনুশোচনা এবং সম্মান ছিল। সে আলীর সামনে ঝুঁকে পড়ল এবং নিজের গুনাহের জন্য মাফ চাইল। আমি আপনাকে ভুল বুঝছিলাম আলী। আপনি শুধু একজন কারিগর নন, বরং এই সালতানাতের আসল সম্পদ। আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনার প্রতিটি কাজ আল্লাহ এই দুনিয়ার মালিক তার সন্তুষ্টির জন্য। মির্জা হাকিম আলীকে বলল যে সে এখন দরবারে গিয়ে আলীর সত্যতা এবং ন্যাক নিয়তের প্রমাণ দেবে এবং সালতানাতকে জানাবে যে কিভাবে আলী তার ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে পুরো সমাজকে বদলে দিয়েছে। মির্জা হাকিম ফিরে গিয়ে দরবারে যে রিপোর্ট দিল তা ইতিহাস হয়ে গেল। সে লিখল যে আলী সেই মানুষ যে দেখিয়ে দিয়েছে যে একজন এতিমের অটুট বিশ্বাস ধনীদের অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। সালতানাতের বাদশাহ এটা শুনে আলীকে দরবারে ডাকলেন। আলী সাধারণ পোশাকে সেই একই নম্রতার সাথে বাদশাহের সামনে হাজির হল। বাদশাহ আলীকে বুকে জড়ালেন এবং তাকে শহরে ঈমান বা বিশ্বাসের শহর খেতাব দিলেন। বাদশাহ আলীকে সালতানাতের সবচেয়ে বড় পুরস্কার এবং সম্পদ দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আলী নম্রভাবে 2 হাত জোড় করে নিল। সে বলল, জাহাপনা, আমার সবচেয়ে বড় পুরস্কার আমি পেয়ে গেছি, আর তা হল আমার মালিকের খুশি এবং এই এতিম বাচ্চাদের ভালোবাসা। আমার কোনো সম্পদের প্রয়োজন নেই, কারণ আল্লাহই সবাইকে রিজিক দেন এবং আমার কাছে যা কিছু আছে তা তার আমানত। যদি আপনি আমাকে কিছু দিতেই চান, তবে দয়া করে বাগ-ই-রহমত এবং খালের কাজে সাহায্য করে দিন, যাতে আরও বেশি গরিব বাচ্চারা ভালোবাসা এবং আশ্রয় পেতে পারে। বাদশাহ আলীর এই নিঃস্বার্থভাবে এতই প্রভাবিত হলেন যে তিনি না শুধু এতিমখানা এবং খালের কাজকে রাজকীয় সুরক্ষা দিলেন, বরং তিনি এও ঘোষণা করলেন যে আলীর সততার কাহিনী প্রতিটি মাদ্রাসা এবং স্কুলে পড়ানো হবে। এইভাবে এতিম আলী তার জীবনে এটা প্রমাণ করে দিল যে ঈমান কোনো সম্পদ বা পদমর্যাদার মুখাপেক্ষী হয় না। সে সবচেয়ে বড় বিপদেও তার বাবার দেওয়া শিক্ষা ভোলেনি, সবর, পরিশ্রম এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস। সে তার সারা জীবন সেই একই বস্তিতে থাকল, নিজের মেরামতের দোকান চালাতে থাকল, যদিও তা এখন শুধু শখের জন্য ছিল, এবং প্রতি রাতে তার পুরনো জায়নামাজে নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকল। সে তার পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে এমন এক উত্তরাধিকার রেখে গেল যা আজিম শহরকে নেকি এবং সততার শহর বানিয়ে দিল। আলীর অটুট বিশ্বাস এক দৃষ্টান্ত হয়ে গেল যে একজন একা অসহায় মানুষও পুরো দুনিয়াকে ভালোবাসা এবং সততার আলোয় ভরিয়ে দিতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে কিভাবে এক এতিম আলীর অটুট বিশ্বাস এবং তার ভালোবাসা না শুধু তাকে সবচেয়ে বড় বিপদ থেকে বের করে আনে, বরং এক অহংকারী শেঠ এবং এক সন্দেহপ্রবণ অফিসারের মনও বদলে দেয়। তার কাহিনী আমাদের শেখায় যে আল্লাহই এই দুনিয়ার মালিক এবং তিনি সবসময় সেই লোকেদের সাথে থাকেন যাদের মন পরিষ্কার এবং নিয়ত ন্যাক হয়। যদি আলীর এই কাহিনী, এই ভালোবাসা এবং অটুট বিশ্বাস আপনার মনকে সত্যিই ছুঁয়ে থাকে এবং আপনি অনুভব করেন যে সততা এবং নেকিতে কত শক্তি আছে, তবে এই কাহিনীটি শুধু নিজের কাছে রাখবেন না, এটি বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন। আমাদের উদ্দেশ্য এমনই প্রেরণাদায়ক এবং সত্য কাহিনী আপনাদের কাছে পৌঁছে দেওয়া যা আপনাদের জীবনে আলো ভরে দেয়। তাই যদি আপনি এমনই চমৎকার হৃদয়স্পর্শী কাহিনী দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে মাশাআল্লাহ লিখে আমাদের আপনার মতামত অবশ্যই জানান। আপনার ভালোবাসা এবং সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়।